নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই ইম্পর্টেন্ট হবে। আশা করি মানে ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পারছেন যে কি বিষয়ের উপর আলোচনা হচ্ছে। আজকের বিষয়বস্তুটাও যেমন খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ, দুটোই বলতে হবে। তো সবারই খুব জানার ইচ্ছা থাকে যে ফুড হ্যাবিটের মধ্যে কি হবে। আমার আগের ভিডিওর মধ্যে এদের মেন ফুড হ্যাবিটের একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন আগের ভিডিওটায় গিয়ে দেখবেন। ওটার মধ্যে পুরো ফুড চার্টের পুরো একটা ব্যাপার দেওয়া আছে, ভেজিটেবল, অ্যানিম্যাল প্রোটিন সোর্স সবকিছুর উপর ডিটেলসে বলা আছে। এবং এই ভিডিওটার মধ্যে সিড মিক্সের ওপর আলোচনা করব। হ্যাঁ, ঠিকই বলছি, সিড মিক্সের ওপর আলোচনা করব। কত রকম সিড, কি কি সিড এবং সেই সিডগুলো কেমন অ্যাকচুয়াল দেখতে হয়। অনেকেই আছে যারা চেনেন না, নাম বললে হয়তো বুঝতে পারবেন না। সেই জন্যই আপনাদের জন্যই একটা নতুন ভিডিও করা, যাতে খুব পরিষ্কারভাবে আপনারা বুঝে নিতে পারেন যে কি কি সিড আছে, বা সিড মানে কোন কোন সিড কিরকম অ্যাকচুয়ালি দেখতে হয়। অনেকেই বুঝতে পারেন না, দোকানে গিয়ে বললে ঠিক মতো দেয় না, বা অন্যান্য সিড দিয়ে দেয়। এটা একটা প্রবলেম মানে তৈরি হয়, যার জন্য সিড মিক্সটা খুব ইম্পর্টেন্ট হ্যামস্টার বা রোডেন্স এর ডায়েটের মধ্যে। আর যেখানে রাশিয়ান ক্যাম্বেল ডায়েটের তো অনেকটা অংশই সিডের ওপর থাকে, সেজন্য সিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার ওদের ফুডের জন্য। তো সেই জন্য আজকে পুরোপুরি সিড মিক্সের ওপরই ভিডিওটা করব। আর একটা কথা বলি, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে, যদি সত্যি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে ভিডিওটাকে লাইক দেবেন এবং শেয়ার দেবেন। এবং কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান বা কোনো ভুল ত্রুটি হলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এতে পরবর্তী ভিডিওগুলো আরো সঠিকভাবে করার বা আরো সেগুলোকে ভুল ত্রুটিগুলোকে শোধরানোর চেষ্টা আমি অবশ্যই করব। এবং আহ, যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভিডিও চ্যানেলটাকে, এবং বেল আইকনটা প্রেস করে দিতে। তাতে প্রত্যেকটা নোটিফিকেশন আমরা পাবেন নতুন যখন ভিডিও আপলোড করব। এবং বারবার বলি যে প্রপারলি একটা গাইডেন্সটা খুব মেনটেন করে। আমি ফোনে প্রত্যেকটা মানুষকে আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভিডিওতে যদি প্র্যাকটিক্যালি ভাবে দেখানো হয় তাতে আরো পরিষ্কার ব্যাপারটা জিনিসটা পরিষ্কার হয় অনেকটাই। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মেন ম্যাটারের দিকে যাব। এবং সিড মিক্সের মধ্যে প্রথমেই আমি দেখিয়ে নেবো কি কি সিড আমরা ইউজ করছি। ক্যামেরা বলবো খুব সামনে আনতে, যাতে খুব মানুষরা সামনে থেকে বুঝতে পারে যে কোন কোন সিট কি কি আছে। এখানে সব রকম সিট আছে, দেখতে পাচ্ছেন অনেক রকম, মানে পুরো একদম 56 ভোগের মতো নিয়ে বসেছি। তো আমি এটাই আজ ক্লিয়ার করবো যে কি কি আছে, কোনটা কিরকম ভাবে দেওয়া উচিত, সিজন ওয়াইজ কিভাবে আপ অ্যান্ড ডাউন করে এর কোয়ান্টিটিটা, এগুলো সব বিষয়ে পুরোপুরি ডিটেলসে আলোচনা করব। আশা করি প্রচুর মানুষের এই ব্যাপারটা নিয়ে ইনকোয়ারি ছিল, জানার ইচ্ছে ছিল এবং ধোঁয়াশা ছিল যে কিভাবে কি দেবো না দেবো। কেন হ্যামস্টারের তো প্রপারলি ভাবে কোনো সিড মিক্স সেইভাবে আমরা মার্কেটে পাওয়া যায় না। আর আরেকটা কথাও বলে দিচ্ছি, বারবারই বলি, আমার প্রত্যেকটা ভিডিও আমার পার্সোনাল নলেজ থেকে এবং আমি যেভাবে আমার প্রিয় পোষ্যদেরকে মেনটেন করি সেইভাবেই আপনাদেরকেও গাইড করার চেষ্টা করি। তো সেই জন্য এর মধ্যে ভুল ত্রুটি অবশ্যই থাকতেও পারে। তো আপনাদের যদি সেরকম কিছু মনে হয় তাহলে সেটা আমাকে বলবেন। এবং আমি বারবার বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যা যা হয়, আমি যেভাবে যেটা করি, যেভাবে যেটা মেনটেন করি, সেইভাবেই আমি ফুডটাও বলি এবং সেইভাবেই মেনটেন্যান্সটাও বলি। আর আশা করি এটাতে কোনো অসুবিধা হয় না, খুব কমফোর্টেবলি থাকে। আর ওয়েদার অনুযায়ী বা আমাদের পরিবেশ অনুযায়ী সবসময় কিন্তু ফুড হ্যাবিটটাও সেইভাবে থাকে। আমাদের এখানে নেচারে যেরকম টেম্পারেচার হয় বা যেরকম আবহাওয়া থাকে, সেই হিসাবে কিন্তু আমাদের ফুড হ্যাবিটটাও ওইভাবেই রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ফুড হ্যাবিটটা কিন্তু আমাদের পোষ্যদেরকে সেইভাবেই দিতে হবে। তো আমরা বেশি কথা না বলে সিডের দিকে চলে আসতে বলবো। প্রথমে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেগুলো হলো কিছু বেসিক জিনিস যেগুলো মানুষ চেনে। যেমন এটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন, ধান। খুব পরিচিত একটা জিনিস ধান। দেখুন, নর্মাল একদম খুব পরিষ্কার ধান। আমি আগে দেখিয়ে নিই জিনিসগুলো, মেন মেন জিনিসগুলো। গম, দেখুন, সব আলাদা আলাদা বাটিতে এই জন্যই নিয়ে বসেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। ধান, গম। যারা অল্প বিস্তর পাখি পোষেন, বদ্রি পাখি পোষেন, তাহলে এই দানাটা খুব ভালো করেই চেনেন আপনারা। এই সিটটা কি সিট? এটা হলো কাংনি দানা। পরিষ্কার পরিচ্ছন্ন, একটু দাম বেশি হলেও সেই সিটগুলো নেবেন। তাতে কোনো রকমের জামস বা মানে নোংরা থাকে না।
সেই জন্য বলবো যে সিটগুলো খুব পরিষ্কার নেওয়ার চেষ্টা করবেন। দেখুন প্রত্যেকটা সিট খুব ক্লিন। এবার চলে যাচ্ছি ভুট্টা ভাঙা। দেখুন আশা করি এগুলো পরিচিত দানা বা সিট। ওটস দেখে নিন যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে, আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই জন্য। মিলেট, মিলেট আমি অনেককেই বলি মিলেট বুঝতে পারে না। এই দেখুন এটা ভালো করে ফোকাস করে দেখবেন, এখানে দেখুন দেখুন 3 রকমের মিলেট মেশানো আছে। একটা আছে রেড, হোয়াইট আর ব্ল্যাক। রেড আছে, হোয়াইট আছে এবং ব্ল্যাক আছে, 3 রকম মিলেট। এই দানাটা একটু দামি কিন্তু খুব উপকারী, সেটা হলো ক্যানারি সিড। দেখুন অনেকটা কাইন্ড অফ দেখে মনে হচ্ছে যেন এই সিডটার মতো সিমিলার, মানে কাঙ্গি দানার মতো সিমিলার, কিন্তু সিমিলার নয়, দুটো সিড কিন্তু আলাদা। ভিডিওতে আমি জানি না কতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কিন্তু আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। দুটো সিট দেখুন পুরোপুরি আলাদা। এরপর আমি চলে যাচ্ছি আর একটা সিডের ওপরে, যেটা খুব একটা মানুষ চেনেন না, কিন্তু যারা পাখিটাকে পোষেন অবশ্যই জানেন, বিশেষ করে যারা কুনুর টুনুর পোষেন, কুনুর প্রজাতির যারা পাখি পোষেন তারা জানেন। কুমড়োর বীজ, নর্মাল কুমড়োর বীজ, পরিষ্কার শুকনো যেটা হয় সেটা নর্মাল কুমড়োর বীজ। দেখে নিন ভালো করে। এগুলো যে কোনো, এখানে প্রত্যেকটা দানাই যে কোনো ভালো মানের পশু পাখির যেখানে পেট শপ আছে সেখান থেকে খুব মানে ইজিলি পেয়ে যাবেন। এরপর আমি চলে যাব অয়েল সিড। অয়েল সিড নিয়ে একটা কথা বলি। অয়েল সিড মানে যেগুলো তৈলাক্ত বা যেগুলো থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং যেগুলো বডি হিটও করে, এগুলোর কিন্তু অনেক রকম কার্যকারিতা আছে। সেগুলো বুঝে আমাদের সিড অবশ্যই মিক্স করে দিতে হবে এবং আমাদের হাতে ওদের ডায়েট, হেলথ সবকিছুই থাকে, সেই জন্য কিন্তু আমাদের খুব বুঝে বুঝে সিড বা যে কোনো খাবারই খুব বুঝে বুঝে ওদেরকে প্রোভাইড করা উচিত। তো এবার অয়েল সিডের মধ্যে, অয়েল সিড মানে হলো যেগুলো তৈলাক্ত বীজ। তৈলাক্ত বীজের মধ্যে আমরা জানি যে নর্মালি যেগুলো জানি সেগুলো হলো সানফ্লাওয়ার সিড, কুসুম সিড। তো আমি সানফ্লাওয়ার সিড, কুসুম সিড দেখিয়ে দেবো। সানফ্লাওয়ার সিড আশা করি পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। যে কোনো সিড খুব পরিষ্কার নেবেন। আর একটা বড় সানফ্লাওয়ার হয় ওটা একদমই নেবেন না, এই যে নর্মাল, যেটা নর্মাল সানফ্লাওয়ার সিড নেবেন। কুসুম সিড, কুসুম সিডটা আমার কাছে অনেকটাই কম ছিল, ওই জন্য এখানে আমি দেখানোর জন্য খুব কম পরিমাণেই দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন কুসুম সিড আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি। সানফ্লাওয়ার সিড, কুসুম সিড। দেখুন ফ্ল্যাক্স সিড বা তিসি, দেখুন তিসি। এরপর একদম লিস্টের লাস্টে সেটা হলো ব্ল্যাক সিড। দেখতে পাচ্ছেন, দেখুন হাতে নিয়ে পরিষ্কার হয়ে দেখাচ্ছি, ব্ল্যাক সিড। সব সিড গুলো মোটামুটি আমি দেখালাম। তাহলে কি কি দেখালাম প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিই। ভুট্টা, গম, ওটস, তিসি, মিলেট, কাংনি, কুসুম, সানফ্লাওয়ার সিড, ব্ল্যাক সিড, ধান, ক্যানারি এবং কুমড়োর বীজ বা পামকিন সিড। তাহলে এবার তো সিড গুলো সব দেখিয়ে দিলাম, আশা করি কোনোটা বুঝতে অসুবিধা হয়নি। কোনোটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি যে কোনটা কি সিড আছে, এবং সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরে যাবে এবং কিনতে গেলেও দোকান থেকে কোনো অসুবিধা হবে না। এবার আসি আমি পরিমাণে। পরিমাণটা আমাদের ক্লাইমেট অনুযায়ী মিক্স করতে হবে, এটা বারবার বলি, এবং ওয়েদার অনুযায়ী
কিছু আপ অ্যান্ড ডাউন করতে হয় সিডের মধ্যে, এটা অবশ্যই করা দরকার। কেননা আমাদের এখানে ওয়েদার কিন্তু স্টেবল একটা টেম্পারেচারে থাকে না, কেন একটা সময় প্রচন্ড এক্সেসিভ গরম পড়ে যায়, সেখানে কিছু সিটকে মাইনাস করতে হয়, কিছু সিটকে প্লাস করতে হয়, কিছু সিটকে কমাতে হয়, কিছু সিটকে বাড়াতে হয়। তো সেই জন্যই বলবো। এবার আমি আসি মেন কথায়। এই কিছু কিছু এর মধ্যে সিট আছে যেগুলো মানে একদম বেস মানে মেন, যেমন আমরা কার্বোহাইড্রেট, ফাইবার, এগুলো আমাদের বেস থাকে, তার উপর আমরা প্রোটিন জাতীয় খাবার বা এইগুলো আমরা তার উপর নিই। তা এইখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে ভুট্টা, গম, ধান, এই যে ধান, ভুট্টা, আমি এগুলো একধারে নিয়ে দেখা যাতে বুঝতে সুবিধা হয়। এই যে ধান, আমি এগুলো একধারে করে দেখাচ্ছি তাতে বুঝতে সুবিধা হবে। মিলেট, কাংনি, দেখুন এগুলো এগুলো আমি আলাদা করে দিলাম যাতে বুঝতে সুবিধা হবে। এইগুলো যেগুলো দেখছেন এগুলো সম পরিমাণ করে মেশাতে পারবে, সমান পরিমাণ করে। আপনারা যেরকম খাবার বানাতে চাইছেন, যে পরিমাণ খাবার বানাতে চাইছেন সেই পরিমাণে বানাবেন, এটা কোনো ব্যাপার নয়। যেরকম পরিমাণে বানাতে চাইছেন সেইভাবেই বানাবেন। এইগুলো সব সমান থাকবে, মানে ধান, ভুট্টা, গম, ওটস, মিলেট, কাংনি এবং সূর্য এই কুমড়োর বীজ বা পামকিন সিড, এগুলো সমপরিমাণ থাকলো। এবং এর যখন আমাদের গরমটা এক্সেসিভ থাকবে তখন ম্যাক্সিমাম 10% যে কোন মানে অয়েল সিড গুলো 10% করে থাকবে, ঠিক আছে। অয়েল সিড গুলো যখন এক্সেসিভ গরম 10% এবং তার থেকে যদি বেশি টেম্পারেচার হয় 10%-এর থেকেও কমাতে হবে, ঠিক আছে। এবং যখন ঠান্ডা কাল আস্তে আস্তে আসবে বা উইন্টার সিজন আসবে বা আবহাওয়াটা অনেকটাই ঠান্ডার দিকে যাবে, তখন কিন্তু এই অয়েল সিড গুলোকে বাড়াতে হবে, সেটা বাড়িয়ে 20% পর্যন্ত যেতে পারে। ওয়েদারের ওপরে কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন অবশ্যই করাতে হবে। অয়েল সিডটা যখন ঠান্ডা বেশি থাকবে তখন কিন্তু অয়েল সিডটার পরিমাণ 20%-এরও বেশি যায় বা 20%-ও পর্যন্ত যায়, সেটা ঠান্ডার উপর ডিপেন্ড করে বা কিরকম কি ওয়েদারটা থাকছে। অয়েল সিডের মধ্যে তাহলে সানফ্লাওয়ার সিড, এটাও 10%, কুসুম, এটাও 10%, এটা হলো তোমার তিসি, এটাও 10%, বা ফ্ল্যাক্সিড, এটাও 10%। এবং ব্ল্যাক সিডটা মোটামুটি প্রচুর ঠান্ডাতে হলেও এটা 10-15%-এর বেশি যাবে না। এগুলো সব কিন্তু বেশি ঠান্ডাতে 20%-এর ওপরেও চলে যাবে, ঠিক আছে। আর এমনি নর্মাল টাইমে যখন এক্সেসিভ গরম থাকছে এগুলো সব 10% পর্যন্ত থাকবে। তারপর যখন গরমটা একটু কম থাকছে তখন 15% বা 20%-এর কাছাকাছি যাবে। যখন ঠান্ডাটা বেশি পড়ছে তখন এগুলো 20%-এর উপরে যাবে, ঠিক আছে। ব্ল্যাক সিডটা 10-15% যাবে, ব্ল্যাক সিডটা 10-15% যাবে। এবং ক্যানাডি 50-20% আপনি দিতে পারেন। ক্যানাডিটা কিন্তু বিশাল কোনো গরম বা অয়েল সিডের মধ্যে এটা পড়ে না, এটা খুব উপকারী একটা সিড, সেই জন্য দামটাও এটা অনেক বেশি হয়। এটা আপনি 10% বা 20%, আমি বলবো 15-20% দিন, এটা বেটার হেলথের জন্য খুব ভালো জিনিস এটা। এবার যেগুলো মেশাবেন তার মধ্যে সমপরিমাণের মধ্যে চেষ্টা করবেন মিলেট, ওটস, ভাঙা ভুট্টা এবং ধান, গম এবং কুমড়োর বীজ আর এবং ক্যানাডি, এগুলো মোটামুটি সমানভাবে দেবেন। কাংনি দানাটা তুলনামূলক একটু কম দেবেন সেগুলোর তুলনায়, তাহলে এটা ব্যালেন্স হবে। ব্যালেন্স করে এগুলো বানালেন, তার 20% ধরেই আমি চলছি, গরম হলে 10% করবেন এটা। এই অয়েল সিড গুলোকে দেবেন। দেখুন আমি বোঝার সুবিধার্থে সবকিছু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে অয়েল সিড, আর এটা কিন্তু ক্যানাডি দানা, ক্যানাডি দানা দিয়ে এইগুলো দিলাম। অয়েল সিড এই চারটে, এই যে এই চারটে হলো অয়েল সিড। এখানে আছে তিসি, এখানে আছে সানফ্লাওয়ার, এখানে আছে কুসুম, এখানে আছে ব্ল্যাক সিড। এগুলো কিন্তু শরীরকে গরম করে এবং এগুলোর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে প্রত্যেকটার মধ্যে। তো আশা করি আমি সিডের ব্যাপারটা খুব ক্লিয়ারলি বোঝাতে পারলাম। পরিমাণটা আপনি আমাদের মতো করে বানাবেন, যার যতটুকুনি দরকার, যার যে পরিমাণ হ্যামস্টার বা, আর এটা হ্যামস্টারও ব্যবহার করতে পারবেন এবং মাইসেরও ব্যবহার করতে পারবেন। হ্যামস্টার, মাইস কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপরে জারবিলের আমি সিড মিক্সটা অবশ্যই ডিটেলস ভিডিও করব, সেটাও আমি বলবো। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি তার উপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর তলায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন,
যে কোনটা বুঝতে পারলেন বা কোন সিটটা চিনতে পারলেন না সেটা আমি পরিষ্কারভাবে বলে দেবো। এবং আমার নাম্বার তো দেওয়াই থাকে আপনাদের জন্য, সেখানেও আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন কোনো সুবিধে হলে। আর কোনো বিষয় যদি নতুন কোনো বিষয় জানার থাকে সেটাও আমাকে বলবেন। আশা করি আপনাদের ভিডিওটা, বারবারই বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এবং নতুন বন্ধুরা যারা নতুন ভাবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি এইটুকুনি ভিডিও আপনাদের বোঝাতে পেরেছি বা আপনাদের মানে দরকারে লাগবে এই ইনফরমেশন গুলো, আশা করছি। তো ধন্যবাদ, আজকে এইটুকুনি।